কত মানুষই তো ইংলিশটাকে যায়। আপনি জাপান বলেন, ইউরোপের অন্য যে কোনো কান্ট্রি বলেন, যেখানে হচ্ছে তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজটা একটা কাইন্ড অফ রিকোয়ারমেন্ট থাকে। ভিসা পাওয়া, জব পাওয়া বা কোনো কাইন্ড অফ অপরচুনিটি পাওয়ার জন্য একটা রিকোয়ারমেন্ট থাকে। সো ভাবে যে কোনোরকম ইংলিশটাকে জায়গা, কোনোরকমই জায়গা, পরে আর কি ম্যানেজ হয়ে যাবে। পরে গিয়া যখন প্যারাটা খায়, যে দেখে যে ওইখানে লিমিটেড অপরচুনিটি, কারণ আমার ভাষার ওই দক্ষতাটা নাই, মানে ফ্লুয়েন্ট না, ওই একটা কাইন্ড অফ লেভেলে আসি যাতে ওইখানে যাওয়ার পর আমি বাকিটা কভার আপ করে ফেলি, বা মানে একটা কোর্স করে বা সামথিং করে। এই জিনিসটা করে নাই। পরে আফসোস হয়ে হয় দেশে ফিরে ওভারঅল আর কি গালাগালি করে ওই দেশের সরকারকে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে, সব কিছু করে, বা নিজেকে ওই ব্লেমটা করবে না যে আমি কেন একটা একটু ডেইলি একটু জাস্ট টাইম দিয়ে কেন শিখলাম না, আমার কাছে যথেষ্ট টাইম ছিল। দ্যাটস দ্য থিং। এই যে সব দিকে যে মানুষ খালি এআই এআই এআই, এই এআই এর ফিচারটা না শিখলে আপনার জীবন শেষ। এই এআই ফিচারটা শিখুন, আপনি কিন্তু পিছায় যাইতেছেন। এরকম যে একটা সিনারিও চারিদিকে, এরকম একটা সিনারিও, এমন একটা স্টেজের মধ্যে আমি কেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছি, এবং এটা আমি এখানে শেয়ার করতেছি ইউটিউবে, রাইট? এটা আপনাদের প্রশ্ন জাগতে পারে, সবাই এআই নিয়ে কথা বলতেছে। সো মানে এখন শুনেন, এআই হচ্ছে একটা বড় হাইপ সাইকেল দিয়ে যাইতেছে। হ্যাঁ, অবভিয়াসলি এটা হচ্ছে এখন একটা ম্যাচিউর স্টেটে চলে আসছে। এটার হাইপটা ডেঞ্জারাস ছিল হচ্ছে 2024-25 এরকম, 24-এর শেষে 25-এর যে ফেজটা ভয়ঙ্কর লেভেলের ছিল। এখন আস্তে 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 আপনারা নিউজ দেখলেই বুঝবেন কি অবস্থা হইতেছে। আমি আর ইয়াতে যাইতেছি না। সো এটাও এরকম দিয়ে যাবে, একটা ফুল ম্যাচিউর স্টেটে চলে আসবে। সো এখন দেখেন, এখন যদি ল্যাঙ্গুয়েজে আসি, হিউম্যান স্পিকিং ল্যাঙ্গুয়েজ, এটা আপনাদের মনে হইতে পারে কি একটা ল্যাঙ্গুয়েজ, আমি আরেক জাতির ল্যাঙ্গুয়েজ শিখতেছি, মানে আপনাদের মনে হইতে পারে যে ওয়েস্ট অফ টাইম, রাইট? ওয়াই নট আই লার্ন এআই? এখন আমি আগের ভিডিওতে কি বলছি, আপনার কোর স্কিল, আপনার কোর স্কিলের সাথে এআই এখন এমন হয়ে গেছে, এআই ইনভলভ থাকবেই। সো এইটা হচ্ছে বাই ডিফল্ট আপনার শিখা লাগবে। আমার জবের মধ্যেই তো আমার এআই ওয়ার্ক ফ্লো একটা আমি নিজে ডিজাইন করে হচ্ছে ওরকমভাবে ফলো করে আমি এআই ইউজ করি। বাট অবভিয়াসলি ডেভেলপারদের ইনভলভমেন্ট লাগে টু লাইক রিভিউ এভরিথিং অ্যান্ড সব কিছু। সো ওইটা হচ্ছে অ্যাজ আ টুল আপনি ইউটিলাইজ করতেছেন আপনার যাহা স্কিল হয়ে না থাকুক না কেন, মানে আপনার স্কিল বেসিক্যালি যদি ডিজিটাল বেসড হয়, ঠিক আছে? এআই তো ওগুলাই মানে ডিজিটাল, মানে কম্পিউটারের মধ্যে মানে এরকমই ডিজিটাল ফোকাসড আর কি। মনে করেন আপনি যদি চুল কাটেন বা আপনি যদি পাইপ ঠিক করেন, ওইখান তো আর এআই এসে আপনাকে সলভ করে দিতেছে না। যেটা হচ্ছে নেক্সট জেনারেশন যখন এআই ইন্টিগ্রেটেড রোবট আসবে, তখন হয়তো বা এমন সিনারিও আসতে পারে। সো আপনার এরকম ডিজিটাল ইয়াতে যদি ওয়ার্ক থাকে, আপনার এআই ইউজ করা লাগবে স্মার্টলি, রাইট? এফিসিয়েন্টলি। এখন যখন হিউম্যান স্পিকিং ল্যাঙ্গুয়েজে আসি, আপনারা মনে করতে পারেন যে এআই তো ট্রান্সলেট করে দিতেছে, এআই তো এরা করে দিতেছে। বাট একটা জিনিস খেয়াল করছেন, যতই এআই আসুক না কেন, আমরা শেষমেশ একটা মানুষের কথাই শুনবো, একটা মানুষেরই মনোভাব, একটা মানুষেরই অপিনিয়ন উইথ ফেসিয়াল এক্সপ্রেশন, সব কিছু। এটা একটু ডিপলি মনে হইতে পারে। সো যেখানে হচ্ছে আমরা একটা মানুষের যে একটা অপিনিয়ন, এক্সপ্রেশন, ওগুলা সবসময় আমরা ক্রেভ করবই, কারণ আমরা মানুষ। যতই এআই আসুক, যতই অ্যাডভান্সমেন্ট এসে আমাদের সামনে সব কিছু সার্ভ করে দেয়, আমাদের যে একটা ইয়া আছে, একটা যে স্টোরি হিয়ারিং একটা ক্রেভ আছে, এটা আমাদের সবসময় থাকবে। আদারওয়াইজ উই আর নট হিউম্যান, রাইট? এখন হিউম্যান স্পিকিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এটার এমন একটা বিউটি আছে, ঠিক আছে? যেখানে আমি যদি প্রথমে আসি হচ্ছে রিলেশনশিপ অ্যাসপেক্টে, দেখেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ ধরলাম, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজই ধরেন, জার্মান বা অন্যান্য নরওয়েজিয়ান যে কোনো ল্যাঙ্গুয়েজ, আপনি দেখবেন ওই কান্ট্রিতে আপনার ভিসা পাইতে হইলে, ওই কান্ট্রিতে যাইতে হইলে, ওই কান্ট্রিতে কাইন্ড অফ থাকতে হইলে, অ্যাডাপ্ট হইতে হইলে, কাইন্ড অফ লাইক কোনো না কোনোভাবে তাদের ল্যাঙ্গুয়েজটা একটা রিকোয়ারমেন্ট চলে আসে। বাট এইটার মানে এই না আপনার ফ্লুয়েন্ট হয়ে লাগবে, ঠিক আছে? ইট ডাজ নট মিন দ্যাট ইউ হ্যাভ টু বি ফ্লুয়েন্ট, রাইট? কারণ ইটস নট ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ। বাট আপনি যদি সামওয়াট আন্ডারস্ট্যান্ড করেন, সামওয়াট কমিউনিকেশন করতে পারেন, রাইট? আপনি তো আর জীবনের সব কথা তাদের সাথে কনভার্স করবেন না। সো আপনি কনভার্স করবেন ওইগুলাই, ওইখানের মধ্যে ওই ওয়ার্ডগুলাই ইউজ করবেন যেগুলো দরকার, রাইট? মানে আপনি ওই দেশে গেছেন কেন, আপনি মনে করেন বাংলাদেশ থেকে ওইখানে গেছেন,
কারণ বাংলাদেশ একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বাংলাদেশে ওই সুযোগ সুবিধা পাই না, ওই কান্ট্রিতে হয়তো বা ওই সুযোগ সুবিধাগুলো আছে, এই জন্য আর কি গেছি। সো ওইখানে যেহেতু ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আমি মনে করেন শিখলাম, বাট আপনার কি, আপনার স্মার্টলি জিনিসটা শিখতে হবে, ইউ হ্যাভ টু লার্ন স্মার্টলি, রাইট? কারণ আপনি তো জানেন, দেখেন এই যে এআইয়ের সাথে যদি তুলনা করে বলি, এআইয়ের যে ইউজেসটা মানুষ সবাই বলে না যে আপনার অ্যাডাপ্ট হইতে শিখতে হবে, এই যে বারবার যে বলি যে হিউম্যান ইন্টারভেনশন দরকার আছে, মানে কারেন্ট স্টেট যা চলতেছে, এআই যতই আসুক না কেন, এখন দেখ যখন হিউম্যান ইন্টারভেনশন চলে আসে, হিউম্যান ইউজেস চলে আসে, তখন কিন্তু আপনার নিজে আর কি একটা কাইন্ড অফ ওন মেথডে ইঞ্জিনিয়ারিং কইরা এআইটাকে স্মার্টলি ইউজ করা লাগতেছে, রাইট? এআই সব করে দিতেছে না আপনাকে। সিমিলারলি অ্যাপ্লাইজ টু ল্যাঙ্গুয়েজ। আপনি ল্যাঙ্গুয়েজের মধ্যে ওই ওয়ার্ডগুলো ইউজ করবেন যেগুলো দরকার, সো স্মার্টলি, ঠিক আছে? লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ ডাজেন্ট মিন যে আপনার ফ্লুয়েন্ট হইতে হবে, আপনার হইতে হবে, নো। এটা হচ্ছে আপনার ওই ভাইবটা বুঝতে হবে। আপনি যদি ওই লেভেলের বুঝা দিতে পারেন আর সামওয়াট কনভারসেশন করতে পারেন, দ্যাটস এনাফ, রাইট? আর ওই সার্টিফিকেটের অ্যাসপেক্টটা তো আছে, সার্টিফিকেট যে ওই যে N2 N3 সার্টিফিকেট যে বলে, এটা আপনি একটা কারিকুলাম ফলো করে আপনি পাস করতে পারলেই তো হইছে। মানে পাসটাই তো আপনি টার্গেট রাখবেন, পাস, আপনার 90 পাওয়া লাগবে না, আপনার ফুল মার্ক পাওয়া লাগবে না, রাইট? এমনি আপনাকে থিঙ্ক করতে হবে। এখন দেখেন জাপান, ঠিক আছে, এখন আপনার এখানে প্রায়োরিটি চলে আসে যে আপনি কোন দেশে আসলে ইচ্ছুক যেতে। কারণ আপনি যদি ইউরোপ কান্ট্রিগুলো টার্গেট করেন, ওইখানে দেখবেন ভিসা পাওয়া অনেক হার্ড, ওইখানে আরও অনেক অনেক চ্যালেঞ্জিং আছে, প্রবলেম আছে, ভিসা পাওয়া যায় না, হায়ার স্টাডিজের জন্য যাওয়া প্রবলেম। ওই দিক দিয়ে জাপানে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আছে যেখানে আপনার ভিসাটা অনেক ইজিলি হয়ে যায়, এবং ওইখানের যে ইউনিভার্সিটিগুলো, ওইখানে ইউনিভার্সিটিতে মাস্টার্স ওগুলো এনরোলমেন্টগুলো প্রসেসগুলো অনেকটা ইজি। বাংলাদেশে অনেক এজেন্সি আছে, অনেক অনেক ইনফরমেশান পাওয়া যায়, যেখানে হচ্ছে ইউরোপ কান্ট্রিগুলোতে এই প্রবলেমগুলো দাঁড়ায়। ওকে, অ্যান্ড জাপানে জাপানে যে জব রেশিওটা, মানে জব পাওয়ার যে ইউরোপের থেকে অনেক বেশি। হ্যাঁ, জার্মানি আছে, বাট জার্মানিতে আপনার ভিসা পাওয়া যাওয়া এগুলাতে চ্যালেঞ্জিং আছে। সো আপনার এখানে ওয়ে করা লাগবে আপনি আসলে চাচ্ছেনটা কি, ঠিক আছে? আপনার এখানে আসে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আপনার কি ভালো লাগে কি না। কারণ মি পার্সোনালি জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমার ভালো লাগতো, কারণ ছোটোকাল থেকে অ্যানিমে দেখতাম, ওই যে টোনটা, কথা বলার ভালো লাগতো, এই জন্য ওগুলার কারণে আমি মোটিভেশন পাইছি এটাকে আগায় নিয়ে যাওয়ার, ঠিক আছে? সিমিলারলি আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ ভালো লাগতে পারে, বাট জার্মান ল্যাঙ্গুয়েজে মানে ইজি লাগতে পারে, বাট আপনার যদি না থাকে, মানে ওই এই যে যেটা আমি বললাম যে আপনার যদি ওই ইন্টারেস্টটা না থাকে, তাহলে কখনোই আর কি মানে ওই লেভেলে আর কি পুশ করতে পারবেন না। সো জাপানিজ ল্যাঙ্গুয়েজের সাথে আমার ওই অ্যালাইনটা হয়েছে দেখে আমি কন্টিনিউ করে যাইতেছি। সো ইফ ইউ হ্যাভ আ ফ্র্যাকশন অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট ইন জাপানিজ ল্যাঙ্গুয়েজ, আমি বলবো যে আপনি শিখা স্টার্ট করে দেন, কনসিস্টেন্টলি জাস্ট 1 ঘন্টা ডেইলি দেন। ওকে, অ্যান্ড আপনারা যদি চান আমি ভালো কারিকুলাম, ভালো এফেক্টিভ প্রসেস নিয়ে আসতে, কারণ বাংলাদেশের যে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, বাংলাদেশের যে জাপানিজ ইনস্টিটিউশনগুলো আছে, এই ইনস্টিটিউশনগুলো ওই এফেক্টিভভাবে পড়ায় না, যেটা হচ্ছে আমি বলে থাকি আর কি আমার এই ভিডিওগুলোতে, যেখানে হচ্ছে আপনার দরকারটা কি, আপনি স্মার্টলি কীভাবে এক্সিকিউট করবেন, ঠিক আছে? আপনার গোলটা কি, ওখানে গিয়ে একটা জব সিকিউর করা ফর এক্সাম্পল, অথবা হায়ার স্টাডি করা, রাইট? আপনার তো জাপানিজ হওয়া লাগবে না, রাইট? এখানে মানে অনেক কমপ্লেক্স, ঠিক আছে? আপনি আসলে চানটা কি? অনেকে অনেকে জাপানে গিয়ে, ঠিক আছে, জাপানে গিয়ে আদার কান্ট্রি পরে শিফট করা ট্রাই করে, কারণ জাপানে যাওয়ার পর ওইখান থেকে আরেক কান্ট্রিতে যাওয়াটা অনেকটা সোজা ইন কম্পেয়ার টু বাংলাদেশ, মানে ভিসা পাওয়া সব কিছু মিলায়। সো দেখেন এইখানে অনেক মানে প্যারালেল মাল্টিপল ওয়ে আছে, জাস্ট আপনাকে ওই যেটা আমি বললাম যে এআই রেভলিউশন আসা সত্ত্বেও, ইফ ইউ ক্যান ইউজ ইউর ব্রেন প্রপারলি, ইউ উইল বি দ্য মোস্ট পাওয়ারফুল, লাইক ওই যে আউটপুট জেনারেট অনুযায়ী মানুষ, কারণ আপনি হচ্ছে এআইটাকে একটা এফেক্টিভ টুল হিসাবে ইউটিলাইজ করতেছে। সিমিলারলি এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি এফেক্টিভ টুল হিসাবে যদি ইউজ করতে পারেন, আপনি যে কান্ট্রি ল্যাঙ্গুয়েজটা শিখতেছেন ওইখানে আপনার ফ্লুয়েন্ট না হইলেও আপনি আপনার ক্যারিজমা, আপনি আপনার মানে ওভারঅল টকিং অ্যাবিলিটি সব কিছু, কারণ আপনি ওইখানে ইংলিশও ইউজ করতে পারবেন। কারণ দেখেন ইংলিশ একটা ইউনিভার্সালি স্পোকেন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা আপনার বাই ডিফল্ট একটা কাইন্ড অফ বুঝা লাগবে, জানা লাগবে, আদারওয়াইজ তো আপনার প্রবলেম, রাইট? সো যেখানে দেখেন আমি কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ পারি, আমার ইংলিশ স্পিকিং ডিসেন্ট, ঠিক আছে, আমি কনভারসেশন করতে পারি, অন টপ অফ দ্যাট আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজে যদি ওরকম ওরকম আয়ত্ত করে ফেলতে পারি, দেখেন আমার ভ্যালুটা কি লেভেলের দাঁড়ায় যায়, রাইট? প্লাস আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যারিয়ার যেটা হচ্ছে অনগোয়িং। সো এগুলো মিক্সচারে আপনার যে পোর্টফোলিও, আপনার যে অ্যাজ আ ক্যান্ডিডেট আপনি অনেক ইউনিক হয়ে যান, আপনার কম্পিটিশন কমতে থাকে সারাক্ষণ,
ঠিক আছে? কমতে থাকে। কারণ এই যে টাইম ইনভেস্টগুলা কইরা আপনি এগুলা করছেন, এই টাইমগুলা আসলে সবাই দিতে চায় না। আর আজকের যুগ তো বুঝনি যে মানুষের অ্যাটেনশন ভালোভাবে বসেই না। ওকে, সো ইফ ইউ ক্যান লাইক মানে এই বাধাগুলা যদি পার হইতে পারেন আপনি অনেক বড় ইন্ডিভিজুয়াল হয়ে যাবেন। বড় ইন্ডিভিজুয়াল ইন দ্য সেন্স যে এই যে জব পাওয়ার ক্ষেত্রে বা কোনো কিছু একটা মানে জবই বেসিকলি জব বা আপনি যদি নিজেকে এক্সপ্রেস করতে চান ওই হিসাবে, তো আপনি একটা ইউনিক ইন্ডিভিজুয়াল হয়ে যাবেন এবং ইউনিকনেসের তো আপনারা জানেনই অনেক বড় রিওয়ার্ড থাকে। ওকে, সো কান্ট্রিরও মানে কান্ট্রির মধ্যেও অ্যাডাপ্ট হওয়া সব কিছু আপনার ব্রেইনটাই ওরকম। সো একটা ল্যাঙ্গুয়েজ এই না যে আপনি জাস্ট ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে অনেক কিছু উপকারিতা নিয়ে আসে। যেখানে হচ্ছে আমি মেমোরির কথা বলছি, মেমোরি ইমপ্রুভ হয়। সো এখানে কোনো লস নাই। ওকে, যেখানে এআই এআই একটা হাইপ আসছে, এটা আমি অ্যাজ আ টুল ইউজ করবো। সো এটা নিয়ে আমি এত হাইপ কেন তুলবো? এটা আমার যে মেইন স্কিল, আমার যে মেইন যেটা নিয়ে কাজ করি ওইটাকে আমি ওইটার মধ্যে আমি এআইটাকে ইউজ করব। ঠিক আছে, এফিসিয়েন্টলি ইউজ করব। রাইট, একটা আলাদা বড় কোম্পানি আছে এআই টাইকুন, ওদের আমরা মডেলটা ইউজ করতেছি তাদের ওয়েব অ্যাপের মাধ্যমে অথবা ডেস্কটপ অ্যাপের মাধ্যমে। রাইট, শেষমেশ তো এমনই হইতেছে। জাস্ট আপনার হচ্ছে মেথডটা শিখা লাগবে। আপনি এআই দিয়ে আরেক এআই কেমনে শিখে ওইটাই শিখতে পারেন। সো ইটস নট আ বিগ ডিল। আপনার বিগ ডিল হবে হচ্ছে হিউম্যান কমিউনিকেশন। এই যে যে ল্যাঙ্গুয়েজটা, আপনি ল্যাঙ্গুয়েজটা জানলে ওই কান্ট্রির একটা ভালো অথরিটি ফিগারের সাথে আপনি কমিউনিকেশন করার একটা প্রবাবিলিটি বাইরে যেতেছে। রাইট, মানে এটা আমি জাস্ট বলতেছি যে ল্যাঙ্গুয়েজটার কারণে হচ্ছে আরেক কান্ট্রির একটা হায়ার অথরিটি মানুষের সাথে, ফর এক্সাম্পল, যে একটা কমিউনিকেশন বিল্ড আপ করার আপনার প্রবাবিলিটি বাইরে যেতেছে। ইভেন তো আমি বলতেছি না করা লাগবে, বাট মানে বুঝতেছেনই তো। সো অনেক ডোরস খুলে যায়। ঠিক আছে, মাল্টিপল ডোরস খুলে যায়, যেটা হচ্ছে মানুষ বুঝে না। যে জিনিসটা আমি রিয়েলাইজ করছিলাম, আমি যখন ইউনিভার্সিটির আর কি চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করতেছিলাম, ওইখানে ইনস্ট্রাক্টর এমন 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 কথা বললো, ওগুলো শুনে আমার মাইন্ড ব্লোন হয়ে গেছে যে হাউ। পরে যখন আমি ডটগুলা কানেক্ট করছি, দেন ইট মে ইট মেড সেন্স। ওকে, সো এইটাই হচ্ছে ব্যাপারটা। সো আমি বলবো যে আপনারা ইনভেস্ট করেন এই ল্যাঙ্গুয়েজটার মানে প্রতি, বাট এটা বলবো না যে ওই কান্ট্রির স্লেভ হয়ে যান। রাইট, রেদার আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন এই ল্যাঙ্গুয়েজটা শিখে। ওকে, মানে এরকমভাবে থিঙ্কিংটা বানাবেন। ওকে, সো হোপফুলি আপনারা সাম কাইন্ড অফ একটা আপনাদের মাইন্ড খুলছে আমার ইয়াপিং ওভারঅল আর কি শুনে, আর কি আপনার আমার পক পক শুনে। এনিওয়ে, যেটা আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে আমি কোন একটা এরকম আর কি আমার যে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্লাস জাপানিজ ল্যাঙ্গুয়েজ এগুলোর মিক্সচারের একটা কাইন্ড অফ লঞ্চ করতে পারি। সো ওইটা যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন কমেন্ট ডাউন করতে পারেন, আমি ওইটা নিয়ে স্টার্ট করে দিব। এখনো স্টার্ট করিনি, ব্যস্ত থাকি 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 ওভারঅল। সো এটাই বলার ছিল। টাটা।